What's up guys, hope you all are doing good. আজকে হচ্ছে রবিবার, তারিখ হচ্ছে এপ্রিল 5, 2026। আজকে বের হলাম একটা কাজে। চিন্তা করতেছিলাম বাইকের ট্যাক্স টোকেনটা হচ্ছে আজকে রিনিউ করব, বাট বের হয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ব্যাংক ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 3টা পর্যন্ত। তো অলরেডি হচ্ছে 2:46 বাজতেছে, তো অবশ্যই আমি ওইখানে গিয়ে পাবো না। যে কাজে বের হয়েছে ওই কাজ আজকে কমপ্লিট করা পসিবল না। তো চিন্তা করলাম যে আজকে একটু পাম্পের দিকে যাই। আমার বাইকের ফুয়েল অলরেডি রেড লাইনে আছে, মাত্র 1 দাগ, যে কোনো সময় শেষ হয়ে যাবে। ওই দিন হচ্ছে এই বাইক নিয়ে আমি ভেবেছি যে হয়তোবা ফুয়েল আছে এখনও, আমার চলবে 40-45 কিলোমিটার্স, কিন্তু হঠাৎ করে আমার বাইক অফ হয়ে যায়। দেন আমাকে হচ্ছে বাসা পর্যন্ত এটা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসা লাগছে। সো এই হচ্ছে অবস্থা। তো আজকে ভাবলাম যে যাই ফুয়েল লোড করতে, দেখি কি অবস্থা ওইখানে। জ্যাম পার হয়ে কথা বলি আপনাদের সাথে। তো পাম্পে যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে অন কাইন্ড অফ দুঃখের কথাই বলা যায়। আমার 11 তারিখে মানে এপ্রিল 11-এ কাপ্তাই রাঙামাটি একটা টোর ছিল, বিলাইছড়ি। তো চিন্তা করতেছিলাম হয়তো বা এর মধ্যে ফুয়েল প্রবলেম সলভ হয়ে যাবে বা যাইতে পারবো, বাট রিসেন্ট যে ক্রাইসিস, ফুয়েল ক্রাইসিস, এখন দেখতেছি আসলে টোরটা মোটামুটি অনিশ্চিত। তো যে ভাই ব্রাদার্সরা হচ্ছে 11 তারিখে প্ল্যান করেছিল যাওয়ার জন্য, তো তারা এখন বাসে কক্সবাজার চলে যাবে। তো মনটা আসলে একটু খারাপ। তার উপর হচ্ছে এপ্রিল 1-এ, না সরি এপ্রিল 3 মেবি, আমাদের ময়মনসিংহের আর্ট স্কোয়াড যে গ্রুপটা, তো ওনারা হচ্ছে গিয়েছে কক্সবাজার। ওনাদের প্ল্যান ছিল সাজেক অথবা কেওক্রাডং হয়ে বান্দরবন থানচি হয়ে কক্সে যাওয়ার, বাট ফুয়েল লিমিটেশন এবং ফুয়েল ক্রাইসিসের জন্য ওনারা হচ্ছে প্ল্যান মডিফাই করে হচ্ছে কক্সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো যার যা ব্যাকআপ ছিল তাই নিয়ে হচ্ছে তারা রওনা দেয়। বাট ফরচুনেটলি ঢাকা যাওয়ার পর তারা হচ্ছে ফুল ট্যাঙ্ক ফুয়েল পাওয়া যায়, এবং ঢাকা যাওয়ার পর ফেনী এবং হচ্ছে মানে মূলত যে যে জায়গাগুলোতে হচ্ছে ফুয়েল প্রয়োজন হয়েছে তাদের ম্যাক্সিমাম জায়গাগুলোতে হচ্ছে ওরা ফুল ট্যাঙ্ক পেয়ে যায়। তো আনফর্চুনেটলি ওনাদের কোনো আর প্রবলেম হয়নি। দেন কক্স থেকে ব্যাক করার সময় ওনারা এখন আছে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তো এত জ্যাম রাস্তার মধ্যে। তো মিরিঞ্জা ভ্যালিতে এখন আমার ভাইয়েরা চিল করতেছে, খুবই মন খারাপ লাগতেছে। ডেফিনেটলি যাওয়া উচিত ছিল। আসলে ওনাদের দোষ দিয়েও লাভ নাই, ওনারা নিজেরাও জানতো না যে ওনারা মিরিঞ্জা ভ্যালি যাবে কি যাবে না। ডিপেন্ড করতেছিল কমপ্লিটলি ফুয়েলের উপর। যদি ফুয়েল ম্যানেজড হয় দেন ওনারা যাবে, ফুয়েল ম্যানেজ না হলে যাবে না। তো আল্লাহর রহমতে ফুয়েল ম্যানেজড এবং হচ্ছে ওনারা যায়। তো যদি একটা রিস্ক নিতাম যে যাওয়া যাক, সেক্ষেত্রে হয়তো বা আমিও ঘুরে আসতে পারতাম। তো এখন তো আর আফসোস করে কোনো লাভ নাই। তারপর একটা ভরসা ছিল যে এপ্রিল 11-এ তো কাপ্তাই যাচ্ছি, সো এখানে না গেলে আর কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। তো আনফর্চুনেটলি আমার ওই টোরটাও ক্যান্সেলড। মানে ভালো লাগতেছে না আসলে। অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে 2 মান্থ, যে আমি কোনো টোরে যাচ্ছি না, মানে লং ড্রাইভে। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো চলে আসছি প্রায় আমরা পাম্পের কাছাকাছি। যদি রিজিকে যদি থাকে আজকে কিছু ফুয়েল হয়তো বা পাবো, কারণ 2 দিন হচ্ছে সিরিয়াল দিয়ে ফুয়েল পায় নাই। আর আরেকদিন হচ্ছে মেসেজ সওদাগর ফিলিং স্টেশনে প্রায় 8.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে আমি 500 টাকার ফুয়েল লোড করি। দেন মামাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে আরও 500 টাকার নেই, মানে মোটামুটি 1000 টাকার অকটেন লোড করি। তো এটা দিয়ে এখন পর্যন্ত চলতেছে।
তো আজকে শুনতে পারলাম যে এখানে ওই কি নাম এটার অটোমোটিভ মেবি অটোমোবাইল না অটোমোটিভ ফিলিং স্টেশন, এখানে অকটেন দিচ্ছে। গতকাল রাত থেকে হচ্ছে মানুষ সিরিয়াল দেওয়া স্টার্ট করেছে। তো কিছু ছোটো ভাই ছিল এখানে, দেখলাম ওনারা সিরিয়াল দিচ্ছে। কি অলরেডি ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে নাকি? মেবি অকটেন শেষ। মনে হচ্ছে অকটেন শেষ, মানুষের থেকে পুলিশের সংখ্যাই বেশি। এই ভাই শেষ নাকি? শেষ? যা বলছিলাম, রিজিকে নাই, পাই নাই, অকটেন শেষ। এখানে প্রায় 1000 খানেক মোটর সাইকেল হবে, কারণ এই লাইনটা মনে হয় পার্ক পর্যন্ত চলে গেছে। শিট, আসলে ভাই ফুয়েল তো সবারই প্রয়োজন। কেউ তো ভাই আর শখে এসে এখানে 10-12 ঘন্টা দাঁড়ায় থাকে না, 12-14 ঘন্টা আগে থেকে সিরিয়াল দিয়ে রাখে না। তো অ্যানালাইসিস করে দেখা যাবে যে আসলে সবারই প্যারা, সবারই ফুয়েল প্রয়োজন। শুধু শুধু লাইন লম্বা দেখে কাউকে দোষারোপ করে তো লাভ নেই। এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, আগে যদি জানতাম যে এখানে ফুয়েল শেষ কোনো সোর্স থেকে, তাহলে হয়তো বা বাইকের এইটুকু ফুয়েলও নষ্ট করতাম না। কারণ এখন ফুয়েল মানে হচ্ছে ডায়মন্ড বাই ডায়মন্ড। কারণ আপনি টাকা থাকলেও এখন ফুয়েল ম্যানেজ করতে পারবেন না। একটু দেখেন কতগুলা গাড়ি এইখানে, কতগুলা বাইক, অথচ সামনে ফুয়েল নাই। তো ওনারা ডেফিনেটলি এখন থেকে দাঁড়ায় নাই, মাত্র লাইন দেয় নাই। ওনারা লাইন দিছে হয়তো বা সেই সকাল থেকে 10টা থেকে ফুয়েল দেওয়া স্টার্ট হয়েছে। তো এটা খুবই দুঃখজনক। কারণ একটা লোক যখন হচ্ছে আপনার 6-7 ঘন্টা দাঁড়ায় থেকে লাস্টে এসে শুনবে যে ভাই ফুয়েল তো শেষ, দিতে পারতেছি না, তখন তার মনের অবস্থাটা একবার চিন্তা করলে আসলে বোঝা যায় বিষয়টা কতটা কষ্টকর। যাক, আল্লাহ হচ্ছে সবার মুশকিল আসান করে দিক। আল্লাহ সহায় হন আমাদের প্রতি। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা বসবাস করি, সবার প্রথমে প্রবলেমগুলো হচ্ছে আমাদেরকে ফেস করতে হবে, এবং সেটাই হয়ে থাকে সব সময়। বিশ্বে যে কোনো সময় যে কোনো কিছু ঘটুক না কেন, সাফারার হয়ে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি। তো এটা আমাদেরকে মেনে নিতেই হবে, এছাড়া কোনো কিছু আসলে করার নাই। এই হচ্ছে কথা। তো যুদ্ধের যে পরিস্থিতি আজকে দেখলাম, গতকালকে থেকে যতটুকু নিউজ অ্যানালাইজ করলাম, ইরান, ইউএসএ আর হচ্ছে ইসরায়েল, এই যুদ্ধ হর হামেশাই মেবি থামবে না। থামার কোনো লক্ষণ আসলে দেখি না। সামনে হয়তো বা আরও প্রকট হতে পারে এই অবস্থা, এই সিচুয়েশন। আবার মাঝখানে আরটিভিতে দেখলাম 15 দিনের জন্য হচ্ছে ফুয়েল সাপ্লাই ওরা টেম্পোরারি অফ করে দিবে। সো এটা ঘোষণা দেওয়ার পর থেকে হাইপটা আরও প্রকট হয়েছে। এখন সবাই মিনিমাম 15 লিটার করে স্টক করতেছে, যদিও আমার কপালে 5 লিটারও জোটে নাই। আসলে এত লম্বা লাইন দিয়ে আসলে কি অবস্থা, এত লম্বা লাইন দিয়ে সত্যি কথা বলতে আসলে ফুয়েল ম্যানেজ করা, যুদ্ধ করা অন কাইন্ড অফ সেম কথা। সেই যুদ্ধ আমার পক্ষে পসিবল না ভাই। আর সব থেকে বড় কথা হচ্ছে R15 নিয়ে যদি আমি ঢুকি ওই ভিড়ের মধ্যে, তখন দেখা যায় কি জানেন, কি পরিমাণ স্ক্যাচ যে পড়বে। কারণ লাস্ট টাইম ওই যেদিন হচ্ছে 8.5 ঘন্টা দাঁড়ায় থাকা 1000 টাকার ফুয়েল নিলাম, তো ওই দিনে বিষয়টা দেখতে পারছি। যাদের বড় গাড়ি ছিল তাদের হচ্ছে মোটামুটি অনেক স্কেচ পড়ে গাড়ির মধ্যে, যেটা ভাই একটা বাইকারের জন্য আসলে ভাই কলিজায় ঘা লাগার মতো। তো যাক, আসছি পার্কে, একটু বসি, একটু বসারও তো প্লেস দেখতেছি না, কোথায় বসবো।
পার্কের মধ্যে বেঞ্চ দিয়ে সব ভরে রাখছে, যে কোথাও বসবো ওই সুযোগ আর দেখি না। এখানেই বসি। তো ফুয়েল না পেয়ে আসছিলাম পার্কে। পার্কে এসে হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিলাম, চা খেলাম এবং হচ্ছে বন্ধু আসছিল 2জন, তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। তো এখন বাসার দিকে ব্যাক করতেছি। আর আজকে মূলত অনেক দিন পর ক্যামেরা নিয়ে বের হয়েছি। মূলত ডেইলি ব্লগ আমি তেমন একটা করি না। আমার চ্যানেলে ম্যাক্সিমাম মানে ট্যুরের ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। আর আমার ভিডিওগুলো হচ্ছে আপলোড দেওয়ার মেইন ইন্টেনশন যদি বলেন কি, সেটা হচ্ছে জাস্ট নিজের পার্সোনাল মেমোরিগুলো রেখে দেয়া। যখন বয়স বাড়বে, হাঁটুতে জোর কমবে, হাতের কবজিতে ছোটল করার মতো শক্তি থাকবে না, তখন বসে বসে হচ্ছে ভিডিওগুলো দেখব। এ হচ্ছে বিষয়। ফুয়েল কবে পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আপাতত যতটুকু আছে নষ্ট না করে বাসায় চলে যাওয়াটাই মনে হয় সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে।